মায়ের একদার দুধের দাম গাটিয়া গায়ের চাম, মায়ের একদার দুধের দাম গাটিয়া গায়ের চাম, পাপোশ বানাইল ঋণের সুদ হবে না। এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা, মা গো। এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা, মা গো। প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, সে মায়ের কেন ভক্তি করো না। এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা, মা গো। এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা, মা গো। হযরতে মূসা পয়গম্বর তুর পাহাড়ের মধ্যে চলিয়া গেলেন, আল্লাহর সাথে কথা কয়। মূসা আল্লাহকে প্রশ্ন করে, আল্লাহ উত্তর দেয়। আল্লাহ এবার মূসাকে প্রশ্ন করে, মূসা উত্তর দেয়। এক পর্যায়ে পয়গম্বর মূসা মহান আল্লাহকে ডাকতে বলে, আল্লাহ আমি কি জান্নাতি না জাহান্নামী? আল্লাহ জানায় দেয়, মূসা হযরতে আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী দুনিয়ার মধ্যে আগমন করছে সব নবীরা জান্নাতি, তুমি মূসা হবে জান্নাতি নবী। এবার মূসা পয়গম্বর আল্লাহকে জানায় দেয়, আল্লাহ আমি যে জান্নাতের মধ্যে থাকবো আমার বন্ধু কে হবে? আমার সাথে জান্নাতের মধ্যে কে থাকবে? হযরতে মূসা যখন এই প্রশ্নটা আল্লাহকে করলেন, আল্লাহ জানায় দেয়, এ মূসা রে, তোমার সাথে একটা সাধারণ একটা মানুষ তোমার বন্ধু হবে। যখন এই কথাটা হযরতে মূসা পয়গম্বরকে আল্লাহ বললেন, মূসা পয়গম্বর চেহারা একটু মলিন হয়ে গেলেন, মূসার চেহারাটা একটু কালো হয়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, কিরে মূসা, তোমার চেহারাটা এত কালো হয়ে গেল কেন? তোমার মনটা এত বেজার হয়ে গেল কেন? মূসা ডাক দিয়ে বলে, আল্লাহ রে, আমি একজন জান্নাতি মানুষ, শুধু তাই নয় আমি তোমার একজন নবী এবং রাসূল, দুইটা পদে পদান্বিত আমি। কিন্তু আমার সাথে কোনো বড় কোনো ব্যক্তি যাবে না, আমার সাথে কোনো সাহাবী যাবে না, আমার সাথে কোনো আলেম যাবে না, আমার সাথে কোনো হাফেজ যাবে না, আমার সাথে কোনো মুফতি সাহেব যাবে না, আমার সাথে কোনো মাওলানা সাহেব যাবে না, আমার সাথে কোনো কারি সাহেব যাবে না। সাধারণ একটা পাবলিক নাকি আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ বলে, হ্যাঁ তোমার সাথে সাধারণ একটা পাবলিক জান্নাতে যাবে। মূসা এবার আল্লাহকে বলে, আল্লাহ আমাকে একটু জানিয়ে দেন, আমি একটু দেখতে চাই ওই সাধারণ পাবলিকের মধ্যে কি আমলের গুণ, যে আমলের কারণে একজন শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ নবীর সাথে জান্নাতে যাবে। আল্লাহ তাআলা এবার পয়গম্বর মূসাকে একটা লোকেশন দেখায় দিলেন। ওই লোকেশন মতন পয়গম্বর মূসা চলিয়া গেলেন, বনি ইসরাইলের বাজারের মধ্যে চলিয়া গেলেন। বাজারের মধ্যে যাওয়ার আগে আল্লাহকে বলে, আল্লাহ ওই লোকটা কি করে, কি কাজ করে? আল্লাহ বলে, রে মূসা, ওই লোকটা বড় কোনো ব্যবসায়ী নয়, সাধারণ একটা কসাই। ওই কসাইগিরি করে করে তার জীবনটাকে তিনি চালায়। এবার পয়গম্বর মূসা আল্লাহর লোকেশন মতন
চলে গেলেন বনি ইসরাইলের বাজারের মধ্যে। বনি ইসরাইল বাজারের মধ্যে তিনি ঘুরতেছে, হাঁটতেছে, ফিরতেছে। হঠাৎ করে তাকায়া দেখে আমার আল্লাহ যেই ম্যাপটা দিয়ে দিয়েছেন, যেই লোকেশনটা দিয়ে দিয়েছেন, ওই লোকেশন মতন তাকায়া দেখে ওই লোকটা গোশত বিক্রি করতেছে। আল্লাহর পয়গম্বর তার গোশত বিক্রি করা তিনি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন। যখন গোশত বিক্রি করতেছে, হঠাৎ করে আলাদা একটা কাগজের মধ্যে কয় টুকরা গোশত তিনি সাইড করিয়া রাখিয়া দিলেন। এই দৃশ্যটা আবার পয়গম্বর মূসা দেখলেন। যখন তার গোশত বিক্রি করা কমপ্লিট হয়ে গেলেন, এবার ওই কসাই বাসার দিকে রওনা দিছে। আর পয়গম্বর মূসা ওই কসাইয়ের পিছনে পিছনে হাঁটা শুরু করছে। হাঁটতে হাঁটতে ওই যুবকের বাড়ি পর্যন্ত চলে গেলেন। যখন বাড়ি পর্যন্ত যায়, পয়গম্বর মূসা ওই যুবকটাকে ডাক দিয়া বলে, এ বৎস একটু দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। ওই যুবক ডাকতে বলে, বলেন আল্লাহর বান্দা, কি কথা? বলে, আমি একজন মুসাফির মানুষ, আমি একটা জায়গার মধ্যে বের হয়েছি, কিন্তু রাত্র গভীর হয়ে গেছে, তাই তোমার বাসার মধ্যে একটু থাকতে চাই, কালকে সকালবেলা আবার আমি চলে যাব। আল্লাহর নবী মূসাকে এবার যুবক ডাক দিয়া বলে, আপনি পাশের রুমে একটু বিশ্রাম নেন, আমি একটু ওই রুম থেকে আসতেছি। বলে, যাও তাহলে তুমি যাও। এবার পয়গম্বর মূসা ওই ঘরের মধ্যে বিশ্রাম নেয়। যুবকটা যখন ওই ঘরের মধ্যে যায়, পয়গম্বর মূসা রে ওই যুবকের পিছনে পিছনে হাঁটা শুরু করলেন। হাঁটতে হাঁটতে তাকাইয়া দেখে ওই যুবকটা একটা রুম থেকে বড় একটা পাথি নামাইছে। ওই পাথির মধ্যে তাকাইয়া দেখে একটা বৃদ্ধা একটা নারী দেখা যায়। ওই নারীর পুরা গায়ের মধ্যে ময়লা আবর্জনে ভরা। ওই যুবকটা নামাইয়া ওই বৃদ্ধা নারীটাকে সুন্দর করে ময়লাগুলো পরিষ্কার করিয়া সুন্দর করে রুটির বানাইয়া গোশতগুলো ভুনা করিয়া করিয়া সুন্দর করে ভুনা করিয়া ওই বৃদ্ধা মহিলার মুখের মধ্যে দিতেছে। আর বৃদ্ধা মহিলা খায় আর চোখের পানি টপ টপ করে ছাড়তেছে। ওই যুবক ডাক দিয়ে বলে, মা তুমি কেন কান্না করো? তোমার কান্না কিন্তু আমার কাছে ভালো লাগে না। মা যখন খায়, এবার সন্তান বলে, মা তাড়াতাড়ি খাও, পাশের রুমে একটা মেহমান আসছে, ওই মেহমানকে খাবার দিতে হবে। যুবকটা এবার যখন ওই বৃদ্ধাকে খাওয়াইয়া দিলেন, ওই বৃদ্ধা মা দুইটা হাত উত্তোলন করে আল্লাহর কাছে দোয়া করতেছে। এই দৃশ্যটা পয়গম্বর মূসা তিনি দেখতেছে। এবার যুবকটা যখন পয়গম্বর মূসার সামনে আসলে, মূসাকে ডাক দিয়ে বলে, ভাই এই যে আপনার মেহমান দাঁড়িয়ে, আপনি একটু রুটি আর গোশত আপনি আমার মেহমান একটু খেয়ে নেন। মূসা ডাক দিয়ে বলে, যুবক রে ওই ঘরের মধ্যে এটা কে ছিল? ওই যুবক ডাক দিয়া বলে, ওটা কেউ নয়, আপনি আমার মেহমান গোশতগুলো তাড়াতাড়ি খেয়ে ফেলেন। মূসা ডাক দিয়ে বলে, যুবক রে যদি তার সন্ধান না দাও, আমি কিন্তু তোমার এই মেহমানদারি গ্রহণ করব না। মূসা বলে, বলো ওই মহিলাটা তোমার কি হয়? বলে, ওই মহিলাটা আমার মা। বলে, তোমার মা দেখলাম দুইটা হাত উঠে কি জানি গুনগুন করে বলতেছে। যুবক ডাক দিয়ে বলে, ভাই আমার মা সবসময় পাগলা দোয়া করে। বলেন না, আমার মায়ের এই পাগলা দোয়া কি কবুল হবে কিনা? বলে, তোমার মা তোমার জন্য কি পাগলা দোয়া করে? বলে, আমার মা আমার জন্য সবসময় দোয়া করে, আল্লাহ আমার এই সন্তানটাকে তুমি এই জামানার নবী মূসার সাথে সাক্ষাৎ করায় দিও। আরেকটা দোয়া করে, আমার এই সন্তানটাকে তুমি এই জামানার নবী হযরত মূসা পয়গম্বরের সাথে জান্নাতে দিয়ে দিয়ে। যুবক
ডাকতে বলে, ভাই আমি সাধারণ একটা কসাই মানুষ, আমার সাথে কি পয়গম্বর মুসার জান্নাত হবে কিনা? মুসা কত বড় একটা মানুষ, সে শুধু মানুষ নয়, সে একটা বনি ইসরাইলের নবী, ওই নবীর সাথে কি আমার সাক্ষাৎ হবে কিনা বলেন না। এবার মুসা পয়গম্বর বলে, যুবক আয় আয়, তোর সাথে সাক্ষাৎ করার জন্য আমার আল্লাহ নিজে পাঠায় দিছে। তোর মায়ের দোয়াটা কবুল হয়ে গেছে, তোর মা দোয়া করছে, আল্লাহ আমার সন্তানের সাথে মুসার মোলাকাত করায় দিও। আমার আল্লাহ তোর মায়ের দোয়া কবুল করে তোর সামনে পাঠায় দিছে। শুধু তাই নয়, তুই আমার জান্নাতি বন্ধু, তুই আমার সাথে জান্নাতে থাকবি। আয় আয়। যুবকটা বুকের সাথে বুক লাগায় বলে, ও পয়গম্বর মুসা, শুধু তাই নয়, আমার মায়ের জন্য আমি বিবাহ পর্যন্ত করি নাই, আমার মা কষ্ট হবে এজন্য আমি বিবাহটা পর্যন্ত করি নাই। পয়গম্বর মুসা বুকের মধ্যে নিয়ে বলে, আয় আয়, আমি পয়গম্বর মুসা, তোর সাথে আমার জান্নাতটা হয়ে যাবে। মতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দরদু আলম নিকুনাদ। মায়ের এক দর দুধের দাম, গাটিয়া গায়ের চাম। মায়ের এক দর দুধের দাম, গাটিয়া গায়ের চাম। পাপোশ বানাইল ঋণের সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা। মা গো, এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা। মা গো, প্রসবের কি ব্যথা মা জানে সে কথা, মরিয়াও যেন মায়ের মরণ হইল না। ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়, ঠেকিয়া সন্তানের দায় অকালে মা প্রাণ হারায়। সে মায়ের কেন ভক্তি করো না, এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা। মা গো, এমন দরদি ভাবে কেউ রবে না আমার মা। মা গো, এ যুবক মায়ের দোয়া লাও, মায়ের দোয়া পাওয়া মাত্র জান্নাত তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে।